কার প্রেমেতে ভুলে রইলি আল্লাহর ইনসান না মানলি ফর মানরে তুই না মানলি কুরআন না মানলি ফর মানরে তুই না মানলি কুরআন নাম নিশানা নাহি ছিল শিশু জীবন কে বাদ দিল আরে কার দয়াতে আসিনি রে তুই এ বান্দা কার দয়াতে আসিনি রে তুই দুনিয়ার মাঝার না মানলি ফর মান রে তুই না মানলি কুরআন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন কুল ও নবী আমার জানায় দাও তোমার উম্মতেরা যদি আমি মাওলাকে যদি ভালোবাসতে চাই রে নবী গো জানায়া দাও তোমার উম্মতেরা নবী গো যেন তোমাকে ভালোবাসে। আমার আল্লাহ কেমন দয়ালু দেখেন, আমার আল্লাহ বলতেছেন তোমার উম্মতেরা নবী তোমাকে যদি অনুসরণ করতে পারে, তোমাকে যদি ভালোবাসতে পারে, আর আমি আল্লাহ নিজেই তোমার উম্মতদেরকে ভালোবাসবো। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরামরা আমার নবীর কত বড় পাগল। হযরত বিলাল মসজিদে নববীর মধ্যে আযান দেয়, আমার নবী নাকি জমিনের মধ্যে নাই, কে যেন আওয়াজ দিয়েছে কুতিলা মুহাম্মদ, নবী নাকি আর এই জমিনের মধ্যে নাই। হযরতে বিলাল আজান দিতেছে মসজিদে নববীর মিনারায়, আজান দেওয়া বাদ দেয়া নবীর দরবারে দৌড় দেওয়া শুরু করলো। নবীর একজন সাহাবী খেজুর গাছের গোড়ার মধ্যে পানি দিতেছে, কে যেন বলেছে রে আমার নবী নাকি নাই, নবী নাই। ওই নবীর সাহাবী খেজুর গাছে পানি দেওয়া অবস্থায় হাত থেকে পানির পেয়ালা ফালাইয়া দিয়া আমার মালিকের দরবারে হাত তুলে বলে, ও গো দয়ার মালিক, যে নবীর জন্য এই দুই চক্ষুকে আমানত করে রেখেছিলাম, আল্লাহ গো যে চোখ দুটোকে আমি নিজে হেফাজত করে রেখেছিলাম, ও গো দয়ার মালিক, আজকে নাকি আমার নবী নাই, আমি নবীর জন্য চোখ দুটোকে আমানত করে রেখেছিলাম। নবীর সাহাবী এমন মুস্তাজাবুদ দাওয়া, নবীর সাহাবী আল্লাহকে বলে, আল্লাহ
নবী যে দুনিয়ার মধ্যে নাই, ওই দুনিয়ার মধ্যে আমার চোখ রাইখা লাভ নাই। আল্লাহ গো, আপনি আমার চোখ দুটাকে অন্ধ বানায়া দেন। নবীর সাহাবী আমার মালিকের কাছে দোয়া করতে দেরি করলো, আমার আল্লাহ তাআলা তার চোখ দুটাকে অন্ধ করতে মুহূর্তেও দেরি করে না। মুসলমান ভাইরা আমার, হযরতে হানজালা বাসর রাতে শহীদ হয়ে গেলেন নাপাকি হালাতে। হযরতে হানজালার কাহিনী জানো? আমার নবী ডাক দিয়ে বলে, এই হানজালা, আমি নবী তোমাকে রুখসত দিয়ে দিলাম রে হানজালা, যাও যাও তুমি বাসর রাত উদযাপন করো। আজকে তুমি প্রথম বিবাহ করেছো, যাও যাও, আমি নবী তোমাকে রুখসত দিয়ে দিলাম, তুমি যাও বাসর রাত উদযাপন করো রে হানজালা। হানজালা আমার নবীর কাছে রুখসত পাওয়ার পর বাসর রাত উদযাপন করলেন। বাসর রাত উদযাপন করার পর হযরতে হানজালার শরীরটা নাপাক হয়ে গেছে, গোসল ফরজ হয়ে গেছে। গোসল করার জন্য বাথরুমের মধ্যে গেল। বাথরুমে যাওয়ার পর পানির পেয়ালা হাতের মধ্যে নিয়েছে, শরীরের মধ্যে পানি ঢালবে। কে যেন বলে, রে কুতিলা মোহাম্মদ নবী নাকি নাই? হযরতে হানজালা হাত থেকে পানির পেয়ালাটা ধাম করে ফলায় দিয়েছে। তার হাতের পশমগুলো দাঁড়ায় গেল। আর আমার মাওলাকে বললে, ও গো দয়ার মালিক, যেই নবী নাকি আমার আর দুনিয়ার মধ্যে নাই, ও আল্লাহ বলো আজকে আমি কার জন্য গোসল করব? আল্লাহ গো, যে নবীর জন্য আমি আজকে বিবাহ করলাম, যে নবীর জন্য আজকে আমি বাসর রাত উদযাপন করলাম, আল্লাহ আমি গোসল করতে পারবো না। এই বলিয়া হযরতে হানজালা বাথরুম থেকে একটা দৌড় দিয়া তার বিবির কাছে গেল। বিবিকে ডাক দিয়ে বলে, বিবি আমার, ও বিবি গো, তরবারিটা কই, তরবারিটা দিয়া দাও। বিবি ডাক দিয়া বলে, ও স্বামী আমার, তরবারি নিবেন কেন? কি হয়েছে? কোথায় যাবেন? আপনার গোসল তো ফরজ, আপনি কোথাও যাইতে পারবেন না। হানজালা ডাক দিয়ে কয়, বিবি আমার, বেঈমানের আওয়াজ দিছে, কুতিলা মোহাম্মদ নাকি জমিনের মধ্যে আর নাই, আমার নবী নাকি দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে। বিবি আমার, বলো আমি কার জন্য গোসল করব? বিবি রে, না না, আমি আজকে গোসল করতে পারবো না, কারণ যে নবীর জন্য আজকে আমি তোমাকে বিবাহ করেছি, যে নবীর জন্য আমি হানজালা আজকে ঘর সংসার করলাম, বলো রে আমি কার জন্য গোসল করব? না বিবি, তুমি আমাকে বাধা দিও না, তরবারিটা দিয়ে দাও। একটা তরবারি নিয়ে একটা দৌড় দিয়া উহুদের ময়দানে দৌড় দিয়ে চলে গেলেন। ওই উহুদের ময়দানে কত সাহাবায়ে কেরামরা যুদ্ধ করে শহীদ পর্যন্ত হয়ে গেল। এইদিকে হানজালা বেঈমানদের সাথে লড়াই করা শুরু করে দিলেন। হযরতে হানজালা কতগুলি বেঈমানকে জমিন থেকে চিরবিদায় করে জাহান্নামে পাঠায় দিলেন। এরপরে হানজালা নিজেও শহীদ হয়ে গেলেন, শুহাদার কাতারের মধ্যে পড়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। হানজালা শহীদ হয়ে গেলেন, শুহাদার কাতারের মধ্যে পড়ে গেলেন। পরের দিন সকালবেলা আমার নবী রক্তাক্ত অবস্থায় বসে আছে। আমার নবী সাহাবাদেরকে ডাক দেয়া বলে, এই সাহাবারা তাকায়া দেখো, আমার প্রাণ প্রিয় সাহাবীগুলো, তাদের দেহগুলো, তাদের লাশগুলো কিভাবে পড়ে আছে। কারো জানি হাত নাই, কারো জানি চোখ নাই,
কারো জানি পা নাই। এই সাহাবারা, সব লাশগুলোকে তোমরা একত্র করবা, এগুলোকে তোমরা বিনা গোসলে দাফন কাফন করবা। নবী আমার জানায়া দেন, বিনা গোসলে কেন দাফন কাফন করবা জানো রে? আমার আল্লাহ রব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানে যখন বিচার করবেন, আমার প্রাণ প্রিয় সাহাবীরা আমার মালিকের কাছে যাবে। কারো হাত থাকবে না রে, কারো পা থাকবে না, কারো চক্ষু থাকবে না, কারো মাথা থাকবে না। এই অবস্থায় যখন আমার মাওলার দরবারে যাবে, নবী আমার জানায়া দেন, আমার আল্লাহ যখন ডাক দিয়ে বলবে, রে তোমরা এই অবস্থায় কেন? আমার সাহাবীরা ডাক দেয়া বলবে, ও গো দয়ার মালিক, জমিনের মধ্যে থাকা অবস্থায় আমার নবীকে আমরা অনেক মহব্বত করতাম, আমার নবীকে অনেক ভালোবাসতাম গো আল্লাহ। আমাদের ইসলাম দিনকে আপনার বাস্তবায়ন করার কারণে আমরা যুদ্ধ করেছি, বেঈমানদের সাথে লড়াই করেছি, জিহাদ করেছি। আজকে আমাদের এই অবস্থায় দেখতে পান গো আল্লাহ, আমরা হলাম নবীর সাহাবী, আমাদের কারো হাত নাই, বেঈমানেরা আমাদের হাতগুলো কেটে নিয়েছে। যাদের চোখ নাই দেখতে পান আল্লাহ, এদের চোখগুলো তুলে নেওয়া হয়েছে। যাদেরকে আপনি দেখতে পান আল্লাহ, পা নাই, এদের পাগুলোকে কেটে কেটে নেওয়া হয়েছে আল্লাহ। আমরা হলাম সেই শহীদ সাহাবী। তখন আমার আল্লাহ তাআলা ডাক দেয়া বলবে, ওরে জান্নাতের ফেরেশতার দল, তোমরা দেরি করো কেন? আমার এই বান্দাগুলোকে তোমরা অতি তাড়াতাড়ি করে জান্নাতের পোশাক পরিধান করায়া আমার শহীদদের জান্নাতের মধ্যে তাদেরকে দিয়া দাও। মুসলমান ভাইরা আমার, নবী আমার এই কথা বলতে বলতে একটা মহিলা চলে আসলেন, হযরতে হানজালার স্ত্রী। আমার নবীর দরবারে আইসে শুধু কান্না, শুধু কান্না। আমার নবী ডাক দেয়া বলে, রে মহিলা আপনি কাঁদেন কেন? কে তুমি? একটু পরিচয় দাও। ওই মহিলা ডাক দেয়া বলে, নবী আমার, আপনি যদি সব সাহাবাদের লাশগুলো বিনা গোসলে দাফন কাফন দেন, তবে ও নবী আমার, আমার স্বামী হযরতে হানজালা যে আপনার এত বড় পাগল, গোসল ফরজ হয়েছিল, কে যেন বলেছে নবী গো আপনি নাকি আর জমিনের মধ্যে নেই। আমার স্বামীটা গোসল করা বাদ দিয়া তরবারি নিয়ে এসে এই জায়গার মধ্যে শহীদ হয়ে গেছে নবী আমার। আমার স্বামীটাকে আপনি বিনা গোসলে দাফন কাফন করবেন না। আমার নবী বড় আশ্চর্য হয়ে গেল। সাহাবাদেরকে কঠোরভাবে ডাক দিয়ে বলো, ও সাহাবারা, পুরো উহুদের জমিনটা খুঁজো, কই আমার প্রাণপ্রিয় সাহাবী হযরতে হানজালার লাশটা কই তোমরা দেখো রে। সব সাহাবারা হযরতে হানজালার লাশটা খোঁজা শুরু করে দিল। এক পর্যায়ে একটু পরে আমার নবীর দরবারে আয়েশা বলে, নবী আমার, পুরো উহুদের জমিনটা খুঁজলাম, কোথাও নাই, হানজালার লাশটা আমরা কোথাও পাইলাম না নবী গো। আমার নবী বড় পেরেশান। হঠাৎ করে জিবরাইল আমিন হাজির। জিবরাইল আমিন আয়েশা বলে, ও রাহমাতাল লিল আলামিন, আপনি যার লাশ খুঁজতেছেন, যে হানজালার লাশটা আপনি এই জায়গার মধ্যে খুঁজতেছেন, নবী গো আপনি তার লাশটাই জায়গার মধ্যে পাবেন না নবী গো। কারণ কি জানেন? জানেন জানেন আপনার এই হানজালার উপরে আমার মাওলা এত খুশি। আমার আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের বড় বড় ফেরেশতাদের মাধ্যমে জমিন থেকে তার লাশটাকে আমার মাওলার কাছে নিয়ে যাওয়া হয়েছে। ও নবী আমার, আমার আল্লাহ শুধু
নিয়ে গেছে তাই নয় নবী গো, তার লাশটাকে আমার আল্লাহ রব্বুল আলামিন হাউজে কাউসারের পানি, জান্নাতের পানি, দুনিয়ার কোনো সাধারণ পানি নয়, ও নবী আমার জান্নাতের পানি দিয়া হযরতের হানজালাকে গোসল দেওয়া হয়েছে। কান্দিয়া পে কুলোরে হানজালা শহীদ ওরে, কলিজা সিরিসে সেই জঙ্গে ওহুদে, নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত্রিতে সেই জঙ্গে ওহুদে। নবীর ডাকে আধার রাতে কহেন বিবির তরেতে, বিয়ার চাল সিরানে বিদায় দাও আমারে, যাব জঙ্গে ওহুদে। যুদ্ধে গেলেন শহীদ হইলেন নাপাকি হালাতে, নবী জেনে সাহাবাদের বলেন গোসল দিতে রে সেই জঙ্গে ওহুদে। অমনি গাইবে আওয়াজ পাইলে নবী আমার শুনিতে, হানজালার গোসল হয়েছে ফেরেশতাদের মাধ্যমে সেই জান্নাতের পানিতে। কান্দিয়া বে কুলরে হানজালা শহীদ ওরে, কলিজা সিরিসে সেই জঙ্গে ওহুদে, কলিজা সিরিসে সেই জঙ্গে ওহুদে। জোরে বলেন না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, চলে গেলে এগুলো তো আর কিছুই পাবো না, এরকম চিন্তা হবে কি হবে না? ইমানের যে দুর্বল, যদি বলা হয় খালাস ফিরে আসেন তো একটু মিছিল দেওয়া হবে, কারণ ওই দিল্লি থেকে এক নাস্তিক বলেছে আমার নবী নাকি সন্ত্রাস ছিলেন, আমার নবীর নাকি আকিদা অসুন্দর, আমার নবীকে নিয়ে এই সন্ত্রাসগুলো বারবার ব্যঙ্গ করার চেষ্টা করে, এদেরকে যদি প্রতিহত করার জন্য, এদেরকে যদি ধ্বংস করার লক্ষ্যে যদি একটা মিছিল ডাক দেওয়া হয়, আমার মনে হয় না 10টা মানুষও বের হবে, যে জীবন দিতে হবে, গেলে কিন্তু জীবন দিতে হবে। আফসোস, এই জন্য মুসলমান তৈরি আছেন তো তৈরি? এই যে কিছুদিন আগে দেখছেন না এক বাউল ফাউল করেছে আবুল সরকার, নেটের মধ্যে যারা দেখছেন, এই নাস্তিক আমার মাওলাকে নিয়ে ব্যঙ্গ করেছে, কুরআনকে অবমাননা করেছে। খোদার কসম করে বললাম, একে এমন ভাবে মানে এই এমন একটা পাল্লার মধ্যে পড়ে এর যত সন্ত্রাস আছে সবাই আমার মাওলাকে নিয়ে এখনো ব্যঙ্গ করার চেষ্টা করতেছে, একে গ্রেফতার করা হয়েছে। খোদার কসম করে বললাম,
একে আমরা ফাঁসির মঞ্চে দেখতে চাই। চিল্লাইয়া বলেন ঠিক কিনা? কারণ একে ফাঁসি দেওয়ার লক্ষ্যে অনেকেই শুনে মাথা ঘুরে গেছে, এর পক্ষে হয়ে গেছে অনেক মানুষ, এরা নামধারী মুনাফিক। ঠিক কিনা বলেন? আমার মনে হয় এর পক্ষে যারা কথা বলবে, এর পক্ষে যারা লড়বে, তাদেরও ঈমান নাই, আবার কালিমা পড়ে মুসলমান হতে হবে। চিল্লায়া বলেন ঠিক কিনা? আমাদের একটা দাবি, এর ফাঁসি হতে হবে। ঠিক কিনা? আমার মাওলাকে কিভাবে কত খারাপ ভাষায় গালিগালাজ করেছে, আমরা মুসলমান এটা সহ্য করতে পারি না। কিভাবে আমার মাওলাকে নিয়ে ব্যঙ্গ করেছে, এই সমস্ত কথা যারা আপনারা শুনেন নাই, আসলে শুনলে আমি তো এখান থেকে আপনাদেরকে বললেও তো মনে হয় আল্লাহ গুনাহ লিখবে। এমন খারাপ কথা বলে সে গালি দিয়েছে আমার মাওলাকে, এমনকি কোরআনকে নিয়ে অবমাননা করেছে। এই জালেমের ফাঁসি চাই। চিল্লায়া বলেন ঠিক কিনা? এই জন্য এখন আমাদের সময়, আসুন ঐক্যবদ্ধ হই, এই কোরআনকে পার্লামেন্টে নিয়ে যাই। দেখবেন 24 ঘন্টার মধ্যে খুন বন্ধ হয়ে যাবে, জিনা বন্ধ হয়ে যাবে, ধর্ষণ বন্ধ হয়ে যাবে। গোটা বাংলাদেশ কোরআনের আইনে চলবে। ঠিক কিনা? 24 ঘন্টা সময় দিলাম আপনাদের, 24 ঘন্টার জন্য কোরআনকে পার্লামেন্টে পাঠান। দুনিয়ার বুকে কারো সাহস নাই একটা নারীকে নির্যাতন করবে, একটা মেয়েকে ধর্ষণ করবে, একটা মানুষকে অন্যায়ভাবে গুম করবে, খুন করবে। খোদার কসম করে বললাম, কোরআন গেলে এগুলো কিচ্ছু হবে না। বাংলার মুসলমান শান্তিতে থাকবে। তাকবীর দেন না? নারায়ে তাকবীর। একবার পাঠায় দেখেন, 24 ঘন্টার জন্য, বেশি না। হুজুরদের দায়িত্ব দেন, আলেম ওলামাদেরকে দায়িত্ব দেন। এই সন্ত্রাসগুলো বুক ফুলে কথা বলতে আর পারবে না। আমার আল্লাহর সাথে বেয়াদবি করে কত বড় কুলাঙ্গার হতে পারে সে, কত বড় নাস্তিক হতে পারে। বাংলার জমিনে 95% মুসলিম থাকা সত্ত্বেও এই মুসলমানদের সামনে কিভাবে সে বলে আমার আল্লাহকে নিয়ে আউল ফাউল কথা বলে। এই নাস্তিকের ফাঁসি দিতে হবে। ফাঁসি চাই। সম্মানিত মুসল্লি কেরামগণ, সম্মানিত উপস্থিতি, ঐক্যবদ্ধ থাকেন। কোরআনকে পার্লামেন্টে পাঠান। 16টা বছর এই নাস্তিক স্বৈরাচার যে পরিমাণ জুলুম করেছে, অত্যাচার করেছে, আমরা আর জুলুম সহ্য করতে পারবো না। আমরা অন্যায় সহ্য করতে পারবো না। কোরআনের মাহফিলে আবার বাধা দিবে, এটা আমরা সহ্য করতে পারবো? আল্লাহ এদের হিদায়েত দান করুক। জোরে বলেন। ওই নাস্তিককে হিদায়েত দেখ, হিদায়েত না থাকলে আল্লাহ ধ্বংস করে দে। সম্মানিত ভাইরা আমার, মুসলমান ভাইরা আমার, সাহাবায়ে কেরামরা আমার নবীর কত বড় পাগল জানো রে, জানো। সাহাবারা আমার নবীর জন্য এত পাগল, এরা জীবন দেওয়ার জন্য প্রস্তুতি সর্বদাই সর্বক্ষণে ছিলেন। আমার নবীর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুতি আছি তো ইনশাআল্লাহ? হাত তুলে দেখাও। আল্লাহ আপনি হাতগুলোকে কবুল করে নেন। আল্লাহ হাতগুলোকে কবুল করে নাও। মুসলমান ভাই, জমিনের মধ্যে আমার আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করবে, আমার কোরআনকে নিয়ে ব্যঙ্গ করবে, এটা আমরা মুসলমান হয়ে কখনো সহ্য করতে পারি না। মুসলমান ভাইরা আমার, এই জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন জানায়া দেন, দুনিয়ার মধ্যে আমি বান্দাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদত করবে। জমিনের মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছি, আমার উদ্দেশ্য একটাই, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ রব্বুল আলামিন জানায়া দেন, জমিনের মধ্যে আমার আল্লাহ উদ্দেশ্য ছিল আগে এই মানুষগুলোকে সৃষ্টি করেছে বান্দা আল্লাহ তাআলার ইবাদত করবার জন্য।
আমার আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করতে হবে রে গোলাম, আমার নবীর আনুগত্য করতে হবে। কারণ আমার আল্লাহ রব্বুল আলামিন জানায়া দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। আল্লাহ জানায়া দেন, বান্দা তোমরা আমার আনুগত্য করবা, শুধু আমার নয় রে, আমি যে পয়গম্বরকে পাঠিয়ে দিলাম আমার বন্ধু মুহাম্মদ, এই রাহমাতাল লিল আলামিনের আনুগত্য করতে হবে, ঠিক কিনা? যুবক ভাইরা, আপনার আমার মধ্যে রাসূলের আদর্শ নাই। আজকে আপনি আমি আমার মাকে কষ্ট দেই, বাবাকে কষ্ট দেই। আমার নবী মায়ের জন্য বড় কান্না করত। আমার নবী যখন খেলার মাঠে যা খেলতো রে, আমার নবী এমন একটা জায়গার মধ্যে কান্না করত, বাবা নাই। সব ছেলেদের বাবা আয়েশা সব সন্তানদেরকে নিয়ে যায়। আমার আম্মা জান মা আমিনা যখন আমার নবীকে কোলের মধ্যে নেয়, শুধু কান্না করে আর মাকে বলে, মাগো আমার কি বাবা নাই? আমার বাবা কেন আমাকে কোলের মধ্যে নেয় না? আমার বাবা কই? আমার বন্ধু মুহাম্মদ মা বাবার এত পাগল। আমার নবীর যখন মা দুনিয়া থেকে চলে গেলেন, মায়ের জন্য বড় কান্না করলেন। কারণ আমার নবী মায়ের খেদমত করতে পারে নাই। আমার নবী হাদিসের মধ্যে জানায়া দেন, আজকে যদি আমার মা থাকতো রে, আমার মায়ের আমি এতটা খেদমত করতাম যা দেখে দেখে আমার উম্মতেরাও করত। এই জন্য নবী আমার জানায়া দেন, এই উম্মত খবরদার, মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না, ঠিক কিনা? আজকে যে মা এত কষ্ট করে লেখাপড়া করাইলো, বাবা এত কষ্ট করে, ওই মানুষের কিচান যায় মাথার ঘাম পায়ের মধ্যে ফালাইয়া লেখাপড়া করায় আজকে এত বড় হইলাম, কেউ ডাক্তার হইলাম, কেউ ইঞ্জিনিয়ার হইলাম, কেউ বক্তা হইলাম, জমিনের মধ্যে কত বড় টাকাওয়ালা হইলাম। আজকে ঘরের মধ্যে এমন একটা সুন্দরী বউকে নিয়ে আসলাম, এই বইয়ের কারণে মাকে কষ্ট দেওয়া যাবে না? না না রে বাপ, কখনো দেওয়া যাবে না। আজকে অহরহর প্রত্যেকটা বাড়ির মধ্যে এই সমস্যা, এই ভাইরাসটা ঢুকে গেছে। আজকে মাকে দেখতে পারে না, আজকে বাবাকে দেখতে পারে না। আজকে মাকে ঘর থেকে বের করে দেই, বাবাকে ঘর থেকে বের করে দেই। ওরে সন্তান, তুই তোর মায়ের কথা বুঝলি না। এই যে কিছুদিন আগে একটা ফেসবুকের মধ্যে এমন একটা নিউজ দেখলাম, একটা কুলাঙ্গার সন্তান মাকে জমিন থেকে চিরবিদায় করে দিয়া ঘরের মধ্যে এমন একটা জায়গার মধ্যে খুরন কইরা মা বাবাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে ওই নরপিশাচ কুলাঙ্গার সন্তান মা বাবাকে পুঁতে রেখেছে। 3-4 দিন ধরে মাকে দেখে না, বাবাকে দেখে না। এলাকার লোকজন হঠাৎ সন্দেহ, কয়েকজন সাংবাদিক ঘরের মধ্যে ঢুকলো, দেখে ঘরের মধ্যে একটু কেন জানি খুরন করা। এই সাংবাদিকগুলো ঢোকান পর দেখে এই জায়গার মধ্যে কিছু আছে, সন্দেহ কইরা ওই জায়গাটা খুরন করা শুরু করলো। দেখে মা এত বড় একটা কুলাঙ্গার নিজের মাকে জবাই করে, বাবাকে খুন করে, জমিন থেকে চিরবিদায় করে এই গর্তের মধ্যে ঢুকে দিয়েছে। ওই কুলাঙ্গারকে জিজ্ঞাসা করলো, এই সন্তান, তোর মার অপরাধ কি ছিল বল, তোর বাবার কি অপরাধ ছিল বল। ওই সন্তান বলে, আমার মা বাবার অপরাধ ছিল না, কিন্তু আমি একটু গেম খেলতাম, আমার টাকার দরকার ছিল। আমার মাকে বলতাম, মা রে টাকা দাও, আমার টাকা লাগবে। জুয়া খেলতো, গেম খেলতো, বাবাও দিতে পারতো না। গরিব মানুষ দিন আনে দিন খায়, এরপর সন্তান পাগলের মতো টাকা চায়, বাবা না দিতে পারায় এই কুলাঙ্গার সন্তান নিজের মাকে বাবাকে খুন করেছে। এরকম কাহিনী বলেন তো আছে কি না? যুবক ভাইরা আমার, একটু মায়ের কথা চিন্তা করে দেখো। জমিনের মধ্যে কার জানি মা নাই,
আপনার আমার জন্য কষ্ট করলো রে বাবা। এই যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে একটা পুরাণ ঘটনা, সত্য ঘটনা, একটা গর্ভধারিণী মা প্রসব হবে, এই সময় এই মাটাকে মেডিকেলের মধ্যে নিয়ে যাওয়া হলো। মেডিকেলের মধ্যে নিয়ে যাওয়ার পর তাকে চেক আপ করা হলো, রিপোর্টগুলো বের হলো। ডাক্তারেরা রিপোর্টগুলো দেখে বড় আশ্চর্য হয়ে গেল। ওই মহিলাকে বলে, তোমার স্বামী কই? তোমার স্বামীর সাথে অনেক কথা আছে। বলে যে আমার স্বামী নিচে গেছে। ডাক্তারেরা নিচতলায় গেল, তার স্বামীকে ডাক দে, বলে এই মহিলার স্বামী এইদিকে আসো। বলে যে কি হয়েছে বলেন। এই মহিলার স্বামী, একটা সংবাদ বলো, তুমি তোমার স্ত্রীকে বাঁচাবা নাকি তোমার সন্তানকে বাঁচাবা? হয় কি হয় না? হয় কি হয় না? হয় সন্তান বাঁচবে, না হয় আপনার স্ত্রী বাঁচবে। আছে কি নাই? ওই মহিলার সন্তানের ব্যাপারে ডাক্তাররা বলে, এই স্বামী বলো রে, তোমার যদি স্ত্রীকে বাঁচাতে চাও তোমার সন্তানটা বাঁচবে না, আর যদি তোমার সন্তানকে বাঁচাতে চাও তোমার স্ত্রী বাঁচবে না। স্বামী বেচারা পাগল হয়ে গেল, কোনো জবাব দিতে পারে নাই। ডাক্তারদের কাছেও সময় নাই। ওপর তলায় গেল, কয়েকজন ডাক্তার মিলে ওই রোগীর সামনে বলা বলি করতেছে, এই বৃক্ষটাকে বাঁচায় রাখো, কারণ এই বৃক্ষটা জমিনের মধ্যে থাকলে এই বৃক্ষটা আবার সন্তান দেবে, সন্তানটা চলে গেলেও কোনো সমস্যা নাই। মুসলমান ভাইরা আমার, হঠাৎ ওই মহিলা, গর্ভবতী মহিলা এই কথাটা শুনতে পাইলেন। মহিলা ডাক দিয়ে বলে, এই ডাক্তাররা সাবধান, তোমরা কি বলেছো? আমার সন্তানকে তোমরা মেলে ফেলবা। খবরদার রে ডাক্তার, যে সন্তানকে আমি মা 10টা মাস ধরে এত কষ্ট করলাম, আমি মা ঠিকভাবে খানা খাইতে পারি না, আমার এই সন্তানটাকে নিয়ে 10টা বছর ঘুমাইতে পারি নাই, 10টা মাস আমি এত কষ্ট করলাম রে। এই ডাক্তারেরা তোমরা আমার সন্তানকে মেরে ফেলবা? না রে না না, আমি মা চলে যেতে রাজি, কিন্তু আমার সন্তানকে তোমরা আমার কাছ থেকে কেড়ে নিবা না, কারণ আমার সন্তান থাকলে এই মাদ্রাসার মধ্যে লেখাপড়া করে বড় একটা হাফেজ হবে, বড় একটা আলেম হবে। সন্তান আমার কবরের পাশে গিয়ে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা সন্তানের জন্য কত বড় পাগল। মা বলে আমার সন্তান জমিনে থাকবে, আমি মা জমিন থেকে চলে যাইতে রাজি রে, আমি মা চলে যাব, আমার সন্তানটাকে খবরদার চুল পরিমাণ যেন আঘাত না লাগে। বলেন তো, সন্তানের জন্য এরকম মা পাগল হয় কি হয় না? জীবনে মূল কষ্ট মায়ের, প্রসব বেদনায়, 27 মান জমিন তখন মায়েরই মাথায়। জীবনে মূল কষ্ট মায়ের, প্রসব বেদনায়, 27 মান জমিন তখন মায়েরই মাথায়। এমন মা কি কেমনে আজি, এমন মা কি কেমনে আজি, যাব আমি ভুলিয়া, ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে সারিয়া। জনম দুঃখী ইয়াতিম আমি, কেউ না দেখে ফিরিয়া। মুসলমান ভাইরা আমার, আমি আপনাদেরকে আর কয়েকটা কথা বলে বিদায় নিয়ে চলে যাব রে বাবা। আজকের মাহফিল, এত সুন্দর একটা মাহফিলের আয়োজন করা হয়েছে, বাবারে একটু দিলটাকে নরম করেন।
কেউ এই জায়গা থেকে উঠবেন না, মেহেরবানি করে যারা দাঁড়িয়ে আছেন বসে পড়েন। আজকের মাহফিলের মহাতামিম সাহেব ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে কত কষ্ট করে আজকের এই মাহফিলের আয়োজন করেছে। বাপজান, অনেকের মা জমিন থেকে চলে গেছে, অনেকের বাবা নাই, এত সম্পদ দিয়ে গেছে, একটু দিলটাকে নরম করেন রে বাবা। মায়ের নামে 5,000 টাকা, বাবার নামে 5,000 টাকা, এই 10,000 টাকা কেউ কে আসেননি, একটু মায়ের জন্য দিয়ে যাবেন। এ বাবা, আমি প্রত্যেক দিন মাহফিলে যাই, আপনার জন্য দোয়া করব। আমি পীরগঞ্জের সন্তান, আমার পরিচয়টাও পরে দিব রে বাপ। একটু ওইটা যান না, কার জানি মা নাই, কার জানি বাবা নাই, কবর থেকে চাইয়া রয়েছি। হুজুর, আমার বাবার নামে 5,000 টাকা, আমার মায়ের নামে 5,000 টাকা, 10,000 টাকা দান করলাম। হুজুর গো, আমার মায়ের জন্য দোয়া করবেন, বাবার জন্য দোয়া করবেন। একটা যুবক আসনি, আমি তার সাথে একটু হাতটা মিলবার চাই, একটু কষ্ট করে স্টেজে আসো না রে বাপ।